এই রাজু, এদিকে আসো। আমি আসমার কথা না শোনার ভান করে হাঁটতে লাগলাম। দেখো রাজু, সবসময় ফাজলামি ভালো লাগে না। এদিকে আসতে বললাম, তাড়াতাড়ি আসো। ও সরি, তুমি ডাকছিলে? এখন বলো, কিছু বলবে? আমার থেকে এড়িয়ে এড়িয়ে থাকো কেন? কই, এই যে তুমি ডাকলে আর আমি চলে আসলাম। বুঝি বুঝি। কেমন আছো? এতক্ষণ ভালোই ছিলাম। মানে? মানে আমি ভালোই আছি। তুমি কেমন আছো? ভালো আছি। এদের এই অবস্থা কেন? আর বলো না, শয়তানগুলোর কত বড় সাহস ভার্সিটির মেয়েদের ডিস্টার্ব করে। একটাকেও ছাড়বো না। ও, ভালো করেছো। ওই থামবি না? উদ্বোস করতে থাক, থামলেই আবার প্রথম থেকে করতে হবে। এইবারের মতো আমাদের মাফ করে দেন। জীবনে আর কখনো মেয়েদের ডিস্টার্ব করব না। চুপচাপ কাজ চালিয়ে যা, একদম কথা বলবি না। ভাইয়া, ভাবিকে বলেন না এবারের মতো মাফ করে দিতে। আমি তো ছেলেদের কথা শুনে রীতিমতো অবাক। ছেলেগুলো বলে কি, আসমা আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। নীলা আর সাইমাও আমার দিকে তাকিয়ে আছে। ওই, তোদের মাথা খারাপ হয়েছে? কি সব আবল তাবল কথা বলছিস? তোদের শাস্তি আরো বেড়ে গেল। এখন থেকে একপাশে উঠবস করবি। সরি ভাই, বুঝতে পারি নাই। প্লিজ মাফ করে দেন। যা, তোদের মাফ করে দিলাম। তবে আর যেন কখনো মেয়েদের ডিস্টার্ব করতে না দেখি। তাহলে কি করব বুঝতেই পারছিস। জি, আর কখনো মেয়েদের ডিস্টার্ব করব না। কি বলছো? ওদের মাফ করে দিচ্ছ কেন? শুনোনি কি সব উল্টাপাল্টা কথা বলছিল? ওই, এখনো দাঁড়িয়ে আছিস কেন? তোদের যেতে বলছি না? আসমার কথা শুনে ছেলেগুলো চলে গেল। ছেলেগুলোকে যেতে দিলে কেন? যেতে দিয়েছি, বেশ করেছি। এখন ক্লাসে চলো তো। আমাকে আর কথা না বলতে দিয়ে ক্লাসে নিয়ে গেল। আসমা এবং তার বান্ধবীরা তাদের জায়গায় গিয়ে বসলো। ক্লাসে গিয়ে দেখি এখনো নাইম আসে নাই। তাই নাইমকে ফোন দিলাম। হ্যালো, কোথায় তুই? বন্ধু, আমি আজ আসতে পারবো না, একটা কাজে আটকে গিয়েছি। তুই ক্লাস কর। আচ্ছা। ফোন কেটে দিলাম। একা একা বসে আছি, ভালো লাগছে না। কিছুক্ষণ পর আমার কাঁধে কেউ হাত রাখলো। তাকিয়ে দেখি আমাদেরই ক্লাসের এক মেয়ে। হ্যালো, আমি লিজা। আপনার পাশে বসতে পারি? হ্যালো, আমি রাজু। কিন্তু আমাকে পুরো কথা বলতে না দিয়ে মেয়েটা আমার পাশে বসে পড়ল। আজ আপনার বন্ধু আসেনি? না, কি আর করব, লিজার সাথে বসে থাকলাম। আমাদের কথার মাঝে আসমা এসে উপস্থিত হলো। এই মেয়ে, এখান থেকে উঠে অন্য কোথাও গিয়ে বস। কেন? এখানে বসলে সমস্যা কি? ভালোই ভালোই বলছি, এখান থেকে সরে যা। তুই ভালো করে জানিস আমি কি করতে পারি। আসমার ভয় লিজা অন্য জায়গায় গিয়ে বসলো, আর আমি এতক্ষণ দুজনের কথা শুনছিলাম। আসমা এসে আমার পাশে বসলো। অন্য মেয়েদের সাথে তো দেখি ভালোই মিষ্টি মিষ্টি কথা বলতে পারিস, আমার সাথে তো এইভাবে কথা বলিস না। কি বলছো এসব? তুই আমার সাথে কথা বলবি না। আরে রাগ করছো কেন? বললাম না কথা না বলতে। আমি আর আসমার সাথে কোনো কথা বললাম না। রাগ করলে করুক, তাতে আমার কি। আর এখানে রাগ করার কি আছে তা বুঝলাম না। কিছুক্ষণ পর ক্লাস শুরু হলো। আসমা মন খারাপ করে আমার পাশেই বসে ক্লাস করছে। ক্লাসের অনেকেই আমাদের দুজনকে একসাথে বসে দেখে অবাক হয়েছে। আসমা বারবার আমার দিকে আর চোখে তাকাচ্ছে, কথা বলছি না দেখে। একে করে টিফিন পিরিয়ড পর্যন্ত ক্লাসগুলো শেষ হলো। এর মধ্যে আসমার সাথে একবারও কথা হয়নি। প্রায় সবাই ক্লাস থেকে চলে গেছে। আমি আর আসমা এখনো বসে আছি। আমার চুপ থাকা দেখে আসমাই প্রথম কথা বলল। এই, আমার ক্ষুধা লেগেছে, চলো ক্যান্টিন থেকে কিছু খেয়ে আসি। এই, কথা বলছো না কেন? এমনি। দেখো, তুমি আমার সাথে রাগ করতে পারো না। আমাদের দুজনের মাঝে শুধু আমি রাগ করব, আর তুমি আমার রাগ ভাঙাবে। আমি তোমার রাগ কেন ভাঙাতে যাব? আমি বলেছি তাই। এখন চলো ক্যান্টিনে যাব। জোর করে আমাকে ক্যান্টিনে নিয়ে আসে। বলো কি খাবে? আমার ক্ষুধা নেই, তুমি খাও। তোমার না ক্ষুধা লেগেছে? এই, আমার সাথে এত ভাব দেখাবি না বলে দিলাম। ভালোই ভালোই বলছি, কি খাবি তাড়াতাড়ি বল। যা, বেশি ভাব দেখাতে গিয়ে আবার ফেঁসে গেলাম। ভেবেছিলাম কথায় কথায় আমার সাথে রাগ দেখায়, এবার আমি কথা বলে দেখি কি হয়। কিন্তু
আমার কপাল খারাপ, এবারও আমার দোষ। তোমার যা ভালো লাগে তাই অর্ডার করো। আগে ওনার মাথা ঠান্ডা করি, বলা তো যায় না কখন কি করে বসে। এই তো গুড। এখন থেকে আমার পছন্দই হলো তোমার পছন্দ। ওকে? ওকে ওকে। আমার বই গেছে এই গুন্ডির মতো কথা মতো চলতে। আমাদের কথার মাঝে আসমার বান্ধবীরাও আসলো। আসমা সবার জন্য খাবার অর্ডার করলো, কিছুক্ষণের মধ্যেই খাবার দিয়ে গেল। সবাই খাচ্ছে, তবে আমার কিছুটা লজ্জা লজ্জা লাগছে 3টি মেয়ের সাথে বসে খেতে। আমার অবস্থা মনে হয় আসমা বুঝেছে।